আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি গাজরের লাচ্ছি। আমি গাজরের লাচ্ছিটা কীভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে বলে নিই, এই গাজর আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি। যেমন গাজরের হালুয়া, গাজরের ভাজি, গাজরের পায়েস, গাজরের অনেক রকমের সবজি আমরা রান্না করে খেয়ে থাকি। তার মধ্যে একটা হলো লাচ্ছি। আমরা সারাদিন রোজা থেকে কাজকর্ম শেষ করে ইফতারের টাইমে আমাদের শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্ত শরীর নিয়ে আমাদের ইফতারি আয়োজন করতে হয়। এমন টাইমে আমাদের গলাটাও পিপাসায় কাতর হয়ে যায়, মনে হয় ঠান্ডা কিছু খাই, যেমন শরবত বা লাচ্ছি। তাই আমি আজকে আপনাদের মাঝে লাচ্ছির একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের লাচ্ছি গাজরের। আমি এই গাজরের লাচ্ছিটা কীভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্রথমে গাজরটা চাকা চাকা করে কেটে নিলাম। চাকা করা গাজরটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গাজরটা ব্লেন্ডার জাগে ব্লেন্ডার করে নেব। তার আগে কিছু উপকরণ এখানে দিয়ে দেব। প্রথমে দিলাম চিনি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবেন ঠিক সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এবার আমি এখানে ব্যবহার করব মিষ্টি দই। আমি এখানে মিষ্টি দইটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আমার দইটা আমি ফ্রিজ থেকে অনেক আগে বের করে রাখছিলাম, সেটা দইটা তরল হয়ে গেছে। সর্বশেষে ব্যবহার করব দুধ। আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। দুধটা এবার আমি দিয়ে দিলাম। এখানে 2 গ্লাসের মতো লাচ্ছি আমি তৈরি করব, সেজন্য দুধটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। ঠিক এভাবে ব্লেন্ডার জাগে দিয়ে আমি ব্লেন্ডার করে নেব। কিছু সময় ধরে আমি এটা ভালোভাবে ব্লেন্ডার করে নেব, যতক্ষণ না আমার লাচ্ছিটা তৈরি হবে। এবার আমি দেখব আমার লাচ্ছিটা কতটুকু পারফেক্টভাবে তৈরি হয়েছে। ঘন লাচ্ছি খেতে ভালো লাগে না। এভাবে আমি জাগে ঢাকনা উঠাই একদম পারফেক্ট লাচ্ছিটা হওয়ার জন্য আমি আবারও অবশিষ্ট যে দুধটা রেখেছিলাম সেটা আবারও ঢেলে দিলাম। ঠিক এভাবে সবগুলো ঢেলে দিলাম, দিয়ে আমি আবারও ব্লেন্ডারের সাহায্যে লাচ্ছিটা তৈরি করে নেব। ঠিক একদম যেন পারফেক্টভাবে তৈরি হয়। পারফেক্টভাবে তৈরি না হলে খেতে ভালো লাগবে না। আমি আবারও 1 মিনিটের জন্য ব্লেন্ডার জাগিয়ে এটা ব্লেন্ডার করে নিলাম, যেন পারফেক্টভাবে আমার লাচ্ছিটা তৈরি হয়। পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা সেটা আমি আবারও চেক করে নেব। যাকে ঢাকনাটা উঠাইয়া চামচের সাহায্যে এটা আমি দেখব। তো চামচের সাহায্যে ঘুটিয়ে ভালোভাবে দেখলাম আমার এখানে কোনো দানা দানা নাই। আমার লাচ্ছিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। বেশি ঘনও হয় নাই, বেশি পাতলাও হয় না, একদম পারফেক্ট। এবার গ্লাসে ঢেলে নেব। আমি এখানে 2টা গ্লাস ব্যবহার করছি। আমি 2টা গ্লাসে লাচ্ছিটা ভালোভাবে ঢেলে নেব। ঠিক এভাবে আমার একটা গ্লাসে ঢালা হয়ে গেছে। এবার আমি আরেকটা তো একই ভাগে ঢেলে নেব। আমার লাচ্ছিটা 2টা গ্লাসে ঢালা হয়ে গেছে। এবার এখানে ব্যবহার করব আইস। আমি আইসটা ফ্রিজে জমে রাখছিলাম। এবার আমি ছোটো ছোটো টুকরা করে লাচ্ছির মধ্যে দিয়ে দিব। ঠিক এভাবে ছোটো ছোটো টুকরা আমি উঠে নিলাম, নিয়ে আমি লাচ্ছির মধ্যে দিয়ে দেবো। কারণ আইসটা লাচ্ছির মধ্যে দিলে লাচ্ছিটা খেতে বেশি ভালো লাগে। একদম ঠান্ডা, মনে হয় কলিজা আর মন দুইটাই ঠান্ডা হয়ে যায়। আমি এভাবে বাসায় লাচ্ছিটা তৈরি করলাম। আপনারা বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই লাচ্ছির রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন তারাও সাবস্ক্রাইব করে রেসিপিগুলো দেখে নেবেন এবং ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।